মাহবুব কামাল, আমি আপনার কাছে আসছি। আপনি জানেন যে বেশ কতগুলো বিল পাশ হয়েছে, তার মধ্যে একটি যে জামুকা বিল, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশকে আইনে রূপ দিতে যে বিলটি পাশ করা হয়েছে, সেখানে জামাত ইসলামী আপত্তি জানিয়েছে। আমি অন্যান্য আরও কয়েকটি বিল নিয়েও কথা বলবো যেখানে আসলে বিএনপির আপত্তি আছে এবং যে কয়েকটি বিল রহিত করা হয়েছে সেটা নিয়েও কথা বলবো। তার আগে এই বিষয়টি জানতে চাই আমি আপনার মন্তব্য। এই বিলের ক্ষেত্রে জামাত ইসলামের সদস্যদের বক্তব্য হচ্ছে, অধ্যাদেশটি বর্তমান অবস্থায় কোনো পরিবর্তন ছাড়া পাশ হলে দেশের বিদ্যমান রাজনৈতিক দল মুসলিম লীগ, জামাতে ইসলামী, নিজাম ইসলামের মতো দলগুলো পাকিস্তানের হিসেবে বিদ্যমান থেকে যাবে, যা কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। আমি এই অধ্যাদেশে বীর মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের সংজ্ঞা পরিবর্তনের দাবি রাখি। বীর মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের সংজ্ঞা পরিবর্তন করে কি পরিবর্তন আসলে চান আপনারা, আমি শুনবো আপনার কাছে নাজিবুর রহমান, কিন্তু তার আগে একটু আপনার কাছে মন্তব্য শুনতে চাই মাহবুব কামাল। না, আমি একটু ওই আগের স্লটের একটু কন্টিনিউশন আছে। নজিব ভাই বললেন যে ওদের কি অনুতাপ হয়েছে। দেখেন, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কিন্তু করা হয় নাই। আমি কিন্তু এরকম একটা প্রস্তাব দিয়েছিলাম যে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন করলে তাইলে দেখা যেত যে আওয়ামী লীগ অনুতাপ করছে কিনা, তারা ভুল স্বীকার করছে কিনা। সেটা কিন্তু করা হয়নি। আমরা সাউথ আফ্রিকায় কি দেখছি? আমরা দেখছি যে হোয়াইটরা ব্ল্যাকদের উপর যে নির্যাতন করছিল, তারপরে নেলসন ম্যান্ডেলা বের হয়ে এই যে ডেসমন্ড টুটুর নেতৃত্বে সেখানে একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন হয়েছিল। সেখানে ব্ল্যাকরা তাদের ওই কী বলে অন্যায় অপরাধ সেগুলো স্বীকার করছে, করে একটা রিকনসিলিয়েশনের মধ্য দিয়ে একটা ঐক্যবদ্ধ জাতি করা হয়েছে। সেখানে ডি ক্লার্ক যে নির্যাতনকারীর শিরোমণি, তাকে ভাইস প্রেসিডেন্ট মতো করা হয়েছে। তো আমাদের এখানে তো ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন হয় নাই। ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন হইলে আমার মনে হয় যে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করলে অনেকে আগ্রহী হয়ে আমি বলছি শুনেন, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন করলে দেখা যেত যে আওয়ামী লীগের উনি যেটা বলছেন যে অনুতাপ তো করেন, আপনি তো অনুতাপ করছে কি না আপনি কিভাবে বুঝবেন? এইটা ফেসবুক দিয়ে তো আপনি বুঝবেন না। আপনি একটা ফর্মাল একটা স্ট্রাকচার দেন, সেখানে তারা আসুক, আইসা দেখেন তারা কি বলে। সেখানে তো 71-এ জামাতের ভূমিকা বিতর্কিত না, সেখানে জামাতও রিকনসিলিয়েশনে মানে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন আসতে পারে, এইটার মধ্যে দিয়ে একটা ঐক্যবদ্ধ জাতি হইতে পারে। সেটা তো আপনারা করলেন না। এখন বলতেছেন কি তারা অনুতাপ করে না, তাদের মধ্যে কোনো নাই, রিপেন্টেশন নাই, কিছুই নাই। তো এটা তো হইল না। এই আনঅর্গানাইজড ওয়েতে তো কোনো কথা বলা ঠিক না।